হাইওয়ে। সরি হানি, আসতে পারছি না পার্টিতে। কি পারছো না মানে? সারা বছরে একটা মাত্র দিন এই পার্টিটা হয়, আর সেটাই তুমি মিস করতে চাও? মেজাজ খারাপ করে দিও না, বলে দিচ্ছি। সিন্ডি সিন্ডি বোঝার চেষ্টা করো, খুবই জরুরি একটা সেমিনার কালকে, বড় বড় ক্লায়েন্টরা থাকবে, ভালো একটা ঘুম দরকার আমার। সারা রাত জেগে পার্টি করলে কাল সকালেই নট হয়ে যাবে চাকরি। কিছুই শুনতে চাই না আমি, তুমি থাকছো ব্যাস, এটাই শেষ কথা। থাকতে চাই তো চাই বেবি, কিন্তু বোঝাই তো প্রাইভেট চাকরি মা বাপ নেই কারো, সমঝে না চললে। চার্লি আলান, তুমি কি চাও আমাদের সম্পর্কটা এখানেই চুকে পকে যাক? এসব কি বলছো সোনা? রিলেশনের সঙ্গে কি? কালকে মিটিংটা যদি ইম্পর্টেন্ট না হতো তাহলে কি পার্টি মিস করি? আর এইদিকে যে বান্ধবী প্রেস্টিজ পাংচার হতে চললো আমার, সেটা বুঝি কিছু না। দূর, কই আগরতলার, কই চৌকির তলা। কি বললে? আমি চৌকির তলা? ঠিক আছে, থাকো তুমি তোমার কনফারেন্স নিয়ে। আজ এই মুহূর্ত থেকে তুমি আমার জীবনে পাস্ট টেন্স। সিন্ডি সিন্ডি সিন্ডারেলা না, আদরের ডাকেও কাজ হলো না। ফোন কেটে দিয়েছে চার্লির প্রেমিকা। বিচ ক্ষোভের সঙ্গে বেরিয়ে এলো জঘন্য গালিটা। এই মেয়েগুলোকে নিয়ে আর পারা যায় না, শো অফ ছাড়া কিছু বোঝে না। কার বয়ফ্রেন্ড দেখতে কেমন, কার কত পয়সা আছে, বার্থডে ভ্যালেন্টাইনের দামি দামি গিফট দেয়, কোন রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে যায়, কোন মডেলের গাড়ি চালায়, সারাক্ষণ এইসব নিয়ে অলিখিত প্রতিযোগিতা। পার্টি অ্যাটেন্ড করতে হবে কেন? সংসেজে পিছে পিছে ঘুরাবার জন্য? ফাজলামের একটা সীমা থাকা দরকার। ব্রেকআপ নিয়ে ভাবছেন আছে, গেছে যাক, ফেরানোর চেষ্টাও করবে না। এমন কিছু আহামরি মেয়ে নয় সিন্ডি ক্রুফোর্ড, হাজারটা মেয়েদের অমন গার্লফ্রেন্ড। গত 8টি মাসে বারংবার যে সত্যটা উপলব্ধি করেছে চার্লি, শি ইজ নট মাই টাইপ। ভালোবাসা কি? পারস্পরিক সমঝোতা, চমৎকার বোঝাপড়া, আমি অল টাইম কেয়ার নেব তোমার, আর আমার বেলায় লমডঙ্কা। দিস ইজ নট ফেয়ার। মানুষের অসুবিধা থাকতেই পারে না? জরুরি কাজের চেয়ে মৌজ মস্তি বড় হলো? ক্যারিয়ার তো আমার, চাকরি গেলে পুজবি তুই, তখন তো ঠিকই ঝুলে পড়বি অন্য নাগরের গলা ধরে। রাগের চড়ে স্টিয়ারিংয়ে থাবা দিল স্ফটিক চুমু। চাপ লেগে বেজে উঠল হর্ন, কর্কশ আওয়াজটা চিড়ে দিল নীলচেরা। জেরিকের রাস্তায় চলেছে নিঃসঙ্গ সিদান, কাজ থেকে ফিরছে। ক্যালিফোর্নিকান হাইওয়েতে এমনকি কোথাও জনমানবও নেই। হবেই, সবাই এখন বিচরণ করছে অলিতে গলিতে, না হয় পার্টি জমাচ্ছে। হুশ করে একটা শ্বাস ফেললো যুবক। কালকেই প্রোগ্রামটা না থাকলে সেও যেত। সারা রাত আনন্দ করার সুযোগ হাতছাড়া করতো না কিছুতেই। কিন্তু মেয়েটা এসব বুঝলে তো দূর, আবার কেন ভাবছে ওর কথা। নিজের উপরে বিরক্ত হলো চার্লি, মুখ বাঁকালো। সাইপ্রেসের জঙ্গলে ভেদ করে সিঁড়ির মতো চলে গেছে পথটা। পিচ ঢালা রাস্তা, দুই ধারে কালো কালো ছায়া, বিশাল প্রাচীন সব বৃক্ষের ভুতুড়ে কাঠামো, থোকা থোকা অন্ধকার সেখানে। উইন্ডো শিল দিয়ে আর গোছে ডানে চাইল স্কটম্যান। ঝনঝন করে উঠল ওর সমস্ত স্নায়ু। ধাতব কোনো কিছু মাটিতে পড়ে গিয়ে আওয়াজ তুললে যেরকম অনুভূতি হয়, কি যেন দেখলো। হেডলাইটের আলোর সীমানা বাইরে, দৃষ্টি সীমানা দূর প্রান্তে। রাস্তার ওপাশে ঘাসময় জমিনে সাদা এক ছায়া মূর্তি, ক্রমশ নিকটবর্তী হচ্ছে কালো সিদান। সেই সঙ্গে চার্লির চোখে স্পষ্ট হচ্ছে মূর্তিটা। একটা মেয়ে একা, দু হাত দিয়ে টেনে গাউনের ঝুল ধরে রেখে গোড়ালির উপরে ছন্দবদ্ধ ভঙ্গিতে পাক খেয়ে ঘুরছে ধীরে ধীরে। পাকস্থলীতে বিজাতীয় খামচি অনুভব করলো চার্লি। এই রাতের বেলা একা একই রাস্তায় নাচছে কেন মেয়েটা? পাগল নাকি? তরুণীর পাশে গাড়ি দাঁড় করালো চার্লি। শটগান সিটের উপর দিয়ে ঝুঁকে ডান দিকের আধ খোলা জানালার কাঁচ নামানো পুরোটা। হেই! নাচ থামিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে মেয়েটা। ছড়া গান গাওয়ার মতো বাচ্চারা যেভাবে ঘাড় দোলায় ডানে বায়ে, তেমনি দোলাচ্ছে। তখনও তুলে ধরা জামাটা, সান্ধ্য পোশাকটার জায়গায় জায়গায় ছেঁড়া। খেয়াল করলো চার্লি, পা দুটো খালি। বিপদে পড়েছে? রেপ কেস? চটকি মনে হলো চার্লি। জবরদস্তি করে ছিঁড়ে গেছে কাপড়। কিন্তু ধর্ষিতা একটা মেয়ে নাচবে কেন মনের ধারে নির্জন রাস্তায়? না, ধর্ষণ না, অন্য কোনো ব্যাপার। একটা সম্ভাবনা বাতিল হতেই আরেকটা এসে ঠাই গাড়ল মনে। এখন মনে হচ্ছে এটাই হ্যালোউইন কস্টিউম। হয় পার্টিতে যাচ্ছিল মেয়েটা, না হয় পার্টি থেকে ফিরছে। গাড়ি টাড়ি নষ্ট হয়ে গেছে বোধহয়। তাহলে নাচানাচির ব্যাখ্যা খুব সহজ, ভয় দেখানোর চেষ্টা করছে ওকে। হ্যালোউইনে সবাই যা করে। নিশ্চয়ই গাড়ির আলো দেখছে দূর থেকে। শয়তানি বুদ্ধি চারা পেয়েছে মগজে। একলা রাস্তায় সাদা কাপড় পরা পেট নেই। বাপরে!
হাসলো চার্লি মনে মনে। লিফট চাও? নড়াচড়া থামিয়ে দিল মেয়েটা। অনেক সময় নিল উত্তর দিতে। বাড়ি নিয়ে চলো আমাকে। শিওর। প্যাসেঞ্জার ডোর খুলে দিল স্পটিশ। ওঠো। গাড়িতে উঠলো যুবতী, দরজা লাগালো। তো মিস? সিটে মাথা ঠেকিয়ে সামনে তাকালো। মাদলসা ঘুমটা অস্বাভাবিক ঠেকাচ্ছে চার্লির কাছে। কোথায় থাকো তুমি? ওর দিকে তাকালো না অচেনা নারী। ব্র্যাকেন নরিস রোডের শেষ মাথায়। নট করলো চার্লি। চোখ আটকে গেছে ওর তরুণীর বুকে। লো কাট ড্রেস, অর্ধনগ্ন স্তন জোড়ার সুডোল উঠানামা করছে শ্বাসের সঙ্গে। কফি রং চুলগুলো এসে পড়েছে বুকের উপর। উঁচু দুই পাহাড়ের মাঝে অন্ধকার গভীর খাত। ওর দিকে তাকালো মেয়েটা। চোখে নার্ভাস হলো স্পটিশ তরুণ। সরিয়ে নিল দৃষ্টি। আর চোখে তাকালো আবার। রাতের বেলা একা বেড়ানো উচিত হয়নি তোমার। তোমার মতো ভদ্রলোক যখন আছে তখন আর চিন্তা কি? মদির গলায় বলল যুবতী। পায়ের উপরে পোশাক খামচে ধরা, হাত দুটো টানছে ভিতরের দিকে। ধীরে ধীরে হাঁটুর উপরে উঠে এলো কাপড়। যুবতীর অনাবৃত উড়ুতে আঠার মতো সেটে গেছে চার্লির চোখ দুটো। লম্বা, থাই দুটো বেশ ভরাট আর ভারী। পা ফাঁক করলো যুবতী আমন্ত্রণ। চট করে ওর চোখে চোখ রাখলো চার্লি। উদগ্র কামনায় জ্বলছে মেয়েটার চোখ দুটি। চার্লি থুতনির নিচে একটা হাত রাখলো মেয়েটা। আজ রাতে গেস্ট হবে আমার, নিমন্ত্রণ করলো। এক মুহূর্তে সবকিছু বিস্মিত হলো চার্লি। তরিত উপর নিচ করলো মাথা। চুলোই যাক মিটিং। জলদি চলো তাহলে। আর কি দেরি করে? ছুটলো সিডান। কিছুক্ষণ বাদে থামলো এসে এক বাড়ির সামনে। বাড়িটা পুরানো, কাঠের, একতলা একটা দালান, অন্ধকারে মোড়া। টানা বারান্দার সামনে রেলিং আছে। টিনের সাথে দেওয়া হয়েছে বারান্দাতে। জং ধরে গেছে টেনে। এখানেই থাকো তুমি? উইন্ডো স্ক্রিন দিয়ে দেখছে চার্লি। এটাকে তো হানাবাড়ি লাগছে আমার কাছে। ঘুরলো মেয়েটার উদ্দেশ্যে। নেই, উধাও হয়ে গেছে মেয়েটা। ব্যাক সিটে দেখলো। থাকার কথা নয় তবু। গেল কই? গাড়ি থেকে নামলো চার্লি। ভয় পাচ্ছে। ওর অজান্তে কিভাবে নেমে গেল মেয়েটা। নাকি সত্যি সত্যি প্রেতের কবলে পড়েছে। হ্যালোইনের নির্মম এক রসিকতা ঝিঝির কোরাস ভরে রেখেছে রাত। চারদিকে তাকালো চার্লি। কেউ নেই কোথাও। বিশাল এক গাছ জখের মতো পাহারা দিচ্ছে যেন বাড়িটাকে। একটা পাতাও নেই গাছে। কালচে ডালগুলোকে মনে হচ্ছে প্রেতের আঙ্গুল। ভাঙাচোরা পিকের ফ্রেন্স না থাকা সমান কথা। কবে লাগানো হয়েছিল কে জানে। বড় একটা গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে আঙ্গিনার এক ধারে। গায়ে ডেনিম জ্যাকেট। তারপরও শীত লেগে উঠলো চার্লি। বাড়িটার দিকে এগোলো কয়েক কদম। হাত ছাড়লো। হ্যালো। যতটা না কারো সাড়া পাওয়ার প্রত্যাশায়, তার চেয়ে বেশি নিজের ভয় কাটাতে। হ্যালো। ভুটোপুটির শব্দ শোনা গেল বাড়ির ভিতর। ইঁদুর তিদুর হবে। ধুলোয় গন্ধ ঢুকলো না। বারান্দায় পা রাখলো চার্লি। বহুদিনে পুরানো কাঠ মরমর করে প্রতিবাদ জানাচ্ছে। পীড়াদায়ক। মশামাছি ঠেকানোর জন্য নেট লাগানো হয়েছিল জানালাগুলোতে। একটার মধ্যে মস্ত এক ফুটো। সেখান দিয়ে ভেতরে উকি দিল। অন্ধকার। সঙ্গে আলো থাকলে আছে তো। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করলো। টর্চ। কমজোরি আলো, সমস্যা নেই তাতে। কোনো রকম দেখা গেলেই হলো। কিন্তু দেখা আর হলো না চার্লির। আলো ফেলতেই সাদা কি জানি ভেতর থেকে উড়িয়েছে, আছড়ে পড়লো জালের উপর। ঝটপট ঝটপট শব্দ হলো। কবুতর বোধ হয়। কিন্তু চার্লির তো শিওর হওয়ার সময় কোথায়। ভীষণ চমকে চিটিয়ে পড়েছে পেছন দিকে। গলা দিয়ে আপনা আপনি বেরিয়ে এসেছে চিৎকার। লাফ দিয়ে বট অর্ক থেকে উঠে দাঁড়ালো চার্লি। এক লাফে নামলো উঠোনে। তারপর পরিমরি করে গিয়ে ছুটলো গাড়িতে। সিলভানিয়া ব্রিজে ওঠার আগে ছাড়লো না চেপে রাখা দম। সহজাত প্রবৃত্তি দেখতে বলছে পিছন ফিরে, কিন্তু সাহস হলো না চার্লির। মনে হচ্ছে পিছনে চাইলে ভয়ানক কিছু দেখতে পাবে ভুতুরে বাড়ির কোর্ট ইয়ার্ডে। তারপরও দমিয়ে রাখা গেল না চোখ জোড়াকে। রিভার মিউরে তাকাতে দুটো হার্টবিট নেই হয়ে গেল চার্লির। গলা ফুলে বেরিয়ে এলো চিৎকার। সেই মেয়েটা পিছনে বসে চেয়ে আছে ওর দিকেই। ঝট করে ঘাড় ঘোরালো চার্লি। ওর হাত কেঁপে গিয়ে ডানে ঘুরে গেল স্টিয়ারিং। সেতু রেলিংয়ে গিয়ে গোড়া মারল সিডান। শব্দ হলো বিকট। আওয়াজ যাবন্ত চিৎকার। ধাতব আওয়াজটাকে ছাপিয়ে গেল সেটা। অশুভ অক্টোবর রাতের শীতল হাওয়ায় তুল্য প্রতিধ্বনি।